আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে থাকুন। আজকে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। প্রতিদিনের মতোই সকালবেলা উঠে আমি বাসার সমস্ত কাজ শেষ করে আরহামকে রেডি করে নিয়েছি। তো আজকে আরহামের পরীক্ষার প্রথম দিন। বাচ্চাটা আমার প্রথম দিন ঘুম থেকে উঠেই অসুস্থ হয়ে গিয়েছে। সকালবেলা থেকে আমার টেনশনে শেষ নেই। বাচ্চাটা আমার পরীক্ষার দিনেই সকালবেলা অসুস্থ হয়ে পড়েছে। বমি বমি পাচ্ছে, গা মাথা ঘুরতেছিল, মাথায় তুলতে পারছিল না। ওকে নিয়ে অনেক টেনশনে আছি, জানি না পরীক্ষা কেমন দেবে বা অসুস্থ হয়ে পড়বে কিনা। তো ওকে নিয়ে আমার টেনশনে শেষ নেই। এই তো আমরা রওনা হয়ে পড়েছি সালমান ও শাহবাজকে নিয়ে। এখন আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এদিকে তো আমার ছোট ছেলেটাও অসুস্থ, ওর অনেক জ্বর ছিল রাতের বেলা, এখন একটু কম আছে। ওকে নিয়ে অনেক টেনশন। আর আরহামের পরীক্ষা আসলেই তো ও অসুস্থ হবেই, এটা কখনো মিস হয় না। পরীক্ষা আসলেই ও অসুস্থ হবেই, এটা নিয়ে আমার টেনশন। আর ছোটটার তো মানে অসুখ লেগেই আছে, একটার পর একটা হতেই আছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে আর আমি স্কুলে প্রবেশ করার ভিডিও নিতে পারি নাই, কারণ স্কুলে আমি আজকে নিজেই গিয়েছিলাম আরহামকে ভিতরে রেখে আসতে, তো ভিডিও নিতে পারি নাই। তো আরহামকে আমি স্কুলে দিয়ে আমি কোচিংয়ের ছাদে এসে ছাদকে ঘুমিয়ে দিয়েছিলাম। এদিকে আরহামের পরীক্ষা শেষ, ও পরীক্ষা দিয়ে চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আরহামের পরীক্ষা ভালো হয়েছে, ও সুস্থ আছে। তো পরীক্ষা দিয়ে এসে ও খাওয়া দাওয়া করে ওর ফ্রেন্ডের সাথে বসে থেকে গেম খেলছিল। এদিকে সাদ তো ঘুমাচ্ছিলই। এদিকেই তো দেখুন, এই মেয়েটার নাম তিয়াশা, ও আমার ফ্রেন্ডের মেয়ে। ওর সাথে আরহামের 1 মিনিটও বনে না, পুরাই টম অ্যান্ড জেরি জুটি। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। এই তো আমার ছেলে সাদ ঘুম থেকে উঠে গিয়েছে, আরহাম কোচিংয়ে ক্লাস করতে গিয়েছে, তখন সাদও উঠে গিয়েছিল। ওর আন্টিদের সাথে পাখা ঘুরিয়ে ঘুরে খেলা করছিল। আন্টিদের পাখা ঘোরানো দেখে ও পাখা ঘোরানো মোটামুটি শিখিয়ে গিয়েছে। সুন্দর করে পাখা ঘোরাতে পারে বাচ্চাটা আমার, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। এর মধ্যে আরহামের কোচিং শেষ হয়ে গিয়েছিল, আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। আজ প্রচণ্ড বৃষ্টি এসেছিল, যাওয়ার পথে আমরা পুরাই কাক ভেজা হয়ে ভিজে গিয়েছিলাম, কারণ এই আঙ্কেলের মানে অটোর 2 সাইডের পর্দাটা ছেঁড়া ছিল। এজন্য আমরা পুরাই ভিজে গিয়েছিলাম, মাঝখানে শুধু ছাদ একটু বেঁচে ছিল, আমরা 2 পাশ থেকেই ভিজে গিয়েছিলাম। তো সালমানদেরকে নামিয়ে দিয়ে আমরা বাসায় যাচ্ছি। ওদের 2 ভাইয়ের খুশিটা শুধু দেখেন, কি মজা করতেছিল 2 ভাই মিলে। বৃষ্টিতে ভিজতে ভিজতে অনেক আনন্দ করছিল আমার বাচ্চারা। এই তো আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে আমি বাসার পুরো বাসা ক্লিন করেছি, বাচ্চাদের গোসল দিয়ে দিয়েছি, আমি গোসল সেরে নিয়েছি। তারপর এখন একটু খাবো আমি আর আরহাম। দুপুরের রান্না আমার শাশুড়ি করে রেখেছেন, উনি বাসায় থাকলে উনিই দুপুরের রান্নাটা করেন। তো এখন আমি আর আরহাম একটু খাবো। তো মাছ দিয়ে করলা আলু দিয়ে ঝোল করেছে আমার শাশুড়ি, তো ওটা আরহাম খাবে না, আরহাম মাছ খেতে চায় না তেমন, মাংসও খেতে চায় না। তো কি করব, এখন মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করা আছে, ওটা আমি ওকে খাইয়ে দিব। সবজি রান্না করলেও খেতে চায় না, শাক রান্না করলেও খেতে চায় না। বাচ্চাটা আমার খুব খাবার নিয়ে এখন জ্বালাতন করে আমাকে। যেটা রান্না করি সেটাই বলে, মা কেন মাছ রান্না করেছো, কেন মাংস রান্না করেছো, মানে কোনোটাই খেতে চায় না। ওকে এখন খাওয়ানোটাই আমার চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে, যে ওকে আমি কিভাবে খাওয়াবো। তো যাই হোক, আমরা খেয়ে নিলাম। এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, সেগুলো আবার নেড়ে দিতে হবে। কাপড় ধোয়া হচ্ছিল, আরহাম খেয়ে দিয়ে টিভি দেখতেছিল। এদিকে আমার সোনা পাখিটা ঘুমাবে, ওকে ঘুমিয়ে দেব। আরহামকে পড়াতে হবে, ওর আবার আগামী দিন ম্যাথ পরীক্ষা আছে।
আমার মনে হয় বাচ্চার থেকে বাচ্চার মায়েদের বেশি পড়াশোনা করতে হয়, সমস্ত প্রকার শীট তৈরি করা, সেগুলো আবার বাচ্চাকে উঠিয়ে দেওয়া, ও আবার লিখবে, সেগুলো আবার চেক করা। এইভাবে আমাদের দিন কেটে যায়, সারাদিন একটার পর একটা কাজ লেগেই থাকে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আরহামকে এখন পড়াবো, ও এখন পড়বে। ও একটা খাতায় লিখছিল আর আমি একটা খাতায় ওর জন্য খাতা রেডি করছিলাম। তো দেখুন, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমার পেন্সিলের দিকে একটু লক্ষ্য করেন। প্রত্যেকটা বাচ্চা মনে এরকমই করে। ও আসলে ভালো পেন্সিল দিয়ে লিখবে আর আমাকে এরকম একটা ছোট পেন্সিল লিখতে দেবে। এই পেন্সিল দিয়ে কি লেখা যায় আপনারাই বলেন। দেখুন, আমার হাতের ভিতর পেন্সিলটা ঘুরতেছিল। এই তো দেখুন। তো আজকে আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।